থেকে কি করো, তাবুর ভিতর থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। যখন 3 দিন পার হয়ে গেল, খাবারগুলো শেষ হয়ে গেছে, সাহাবায়ে কিরাম কি সবাই মিলে বসে বললেন যে আমরা তো নবীর কি নতুন সাহাবী, আমরা কি নবীজির নতুন সাহাবী, আমরা তো আমাদের ঘর বাড়ি মাল সামানা যা ছিল সব কিছু ত্যাগ করে বিশ্ব নবীর উপরে আমরা ঈমান নিয়ে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমরা সকলেই মুসলমান হয়ে গেছি। এখন তো আমাদের আর মানুষের ধারে যাওয়া সম্ভব না। সাহাবায়ে কেরাম বললেন আমাদের খাবারও তো শেষ হয়ে যাচ্ছে, সকালে আমরা কি খাবার খাইব? দেখেন তাদের ঈমানের তরতাজা, ঈমানের জোর কত। আল্লাহ রাব্বুল আলামিন 12 নাম্বার পারার শুরুতে যেরকম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াত বলে বর্ণনা করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াত নাজিল করেছেন, ওই নতুন সাহাবীরা কি করলেন, সবাই পরামর্শ করে ডাক দিয়ে একজন দাঁড়ায়া গেলেন যে আমি কি করব, সকালে আল্লাহর আমি এশার নামাজের সময় নবীজির দরবারে যায় কিছু খাবারের কথা বলবো, যে আমাদের খাবার তো সকাল পর্যন্তই শেষ হয়ে যাইবে। ওই একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর ঘোষণা হয়ে গেল, রায় হয়ে গেল যে ঠিক আছে আপনি কি করবেন, নবীজির দরবারে যায় নবীজিকে আসতে জানাইবেন যে আমাদের খাবারগুলো তো শেষ হয়ে গেছে, আমাদের জন্য যদি একটু খাবারের ব্যবস্থা করতেন। এশার নামাজের সময় হয়ে গেল, সাহাবী হাঁটি হাঁটি পা পা করে কি করলেন, মসজিদে নববীর দিকে রওনা দিলেন। যাওয়ার পরে দেখে নবীজি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। ওই নামাজের ভিতরে নবীজি এই আয়াত তেলাওয়াত করিতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যখন এই আয়াত তেলাওয়াত করিতেছে, ভূমিষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহ নিজে দায়িত্ব রাখেননি। আয়াতের অর্থ হলো ভূমিষ্ঠ বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহর নিজের দায়িত্বে রাখেননি। তিনি তাদের স্থায়ী ঠিকানাও জানেন এবং সাময়িক ঠিকানাও সব কিছুই স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এটা বর্ণনা করতেছেন। নবমুসলিম সাহাবী কি করেছেন, মসজিদে নববীতে যায় দেখেন নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করিতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত কালামুল্লাহ শরীফে নাজিল করেছেন, আল্লাহর নবী এই আয়াত যখন তেলাওয়াত করিতেছেন, নবমুসলিম নওজোয়ান সাহাবী কি করলেন, মসজিদের বারিন্দা থেকে এই আয়াত যখন শুনতে পাইলেন, শোনার পর বলতেছেন আমি আর নবীর কাছে চাইবো না, চিল্লায় বলেন মারহাবা। আমি আর কি করব না, নবীর কাছে আমাদের খাবারের কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে যে আয়াত পড়ে ওয়াদা করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূমিষ্ঠ বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহ নিজের দায়িত্বে রাখেননি। তিনি তাদের স্থায়ী ঠিকানাও জানেন এবং সাময়িক ঠিকানাও জানেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবকিছু জানেন না? আমাদের দিলের তাকওয়া, আমাদের দিলের ভিতরে কি আছে, কি নিয়ে নামাজের ভিতরে আল্লাহর কাছে দাঁড়াই, আল্লাহ সবকিছুই জানেন। সবকিছু স্পষ্টভাবে কিতাবে লিপিবদ্ধ আছে। কিতাবের ভিতরে আল্লাহ তাআলা
আল্লাহর নবীর উপর যে সমস্ত কিতাব নাজিল করেছে তার ভিতরে সবচেয়ে বড় কিতাব হলো আল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নব মুসলিম সাহাবী চিন্তা করেন তাদের ঈমানের পাওয়ার কত আর আমাদের ঈমানের পাওয়ার কত। নওজোয়ান সাহাবী বারিন্দা থেকে নবীজি নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করে দিয়েছেন। সাহাবী বলতেছেন আমি আর নবীর কাছে চাইবো না, আমি একমাত্র চাইবো যে রব্বে কারীম ওয়াদা করেছেন রিজিক আমাদের পর্যন্ত, আমাদের রিজিকের দায়িত্ব রব্বে কারীম নিয়েছেন, ওই রব্বে কারীমের কাছ থেকেই চাইবো। সুবহানাল্লাহ। সাহাবী মসজিদে নববীর বারিন্দা থেকে নামাজ আদায় করলেন। নামাজের ভিতরে নবীজির এই আয়াত শোনার পর বারবার এই আয়াত নামাজের ভিতরে তেলাওয়াত করিতেছেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছেন রব্বে কারীম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারাও সবাই পড়েন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াত সাহাবী বারবার তেলাওয়াত করিতেছেন আর আল্লাহ তাআলার কাছে হাত তুলে ওয়াজরে কান্না করিতেছেন, ও রব্বে কারীম আপনি যে ওয়াদা করেছেন আমাদের রিজিকের দায়িত্ব তো আপনার কাছে, নবীর কাছে আর চাইলাম না, সরাসরি মেসেজ আমি আপনি রব্বে কারীমের কাছে করলাম। সুবহানাল্লাহ। সাহাবী আয়াত বারবার তেলাওয়াত করিতেছেন আর অজরে কান্না করিতেছেন, এমন অজরে কান্না করিতেছেন সাহাবীর কান্না আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। সাহাবী নামাজ শেষ করে মসজিদে নববীর থেকে কাফেলার কাছে যখন আসলেন, নব মুসলিম সাহাবীদের কাছে আসার পরে সাহাবীরা বলে উঠছেন, ও ভাই তুমি যে নবীর কাছে গিয়েছো, নবী কি বলেছো, নবী কি আমাদের জন্য খাবার পাঠাইবে? সাহাবী যে নবীর কাছে বলে নাই এই কথা না বইলা বলল যে খাবার আসিতেছে, খাবারের ব্যবস্থা করিতেছে। সুবহানাল্লাহ। খাবার আসিতেছে, খাবারের ব্যবস্থাও করিতেছে, কিন্তু বললেন না যে নবীর কাছে বলি নাই। সাহাবী কাফেলার কাছে আসার পরে, তাবুর কাছে আসার পর তাবুর লোকজন যখন জিজ্ঞাসা করলো, সাহাবীর দিলের ভিতরে তামান্না, হায় হায় নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াত সাহাবীর দিলের ভিতর বসে গেছে। সুবহানাল্লাহ। বারবার তেলাওয়াত করিতেছে আর গোপনে গোপনে কান্না করিতেছে, আল্লাহ যদি আপনি খাবার না পাঠান তাহলে আমি তো নবীর কাছে না বইলা সরাসরি যে নবীকে আপনি খাবার দান করবেন নবী আমাদের কাছে পাঠাইবে, কিন্তু রহমাতুল লিল আলামিনের কাছেও না জানাইয়া রব্বে কারীম সরাসরি আপনার কাছে জানাইছি, তাড়াতাড়ি আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এত ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলাকে ডেকেছেন। ডাকার পর সাহাবীদের কাছে আসার পরেও বললেন যে খাবারের ব্যবস্থা হইতেছে, খাবার আসিতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খাবার আসিতেছে, ঈমানের পাওয়ার। কিছুক্ষণ পর দেখে দুইজন ব্যক্তি দুইটা ডেক সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায়, দুইজনের মাথায় একজনের মাথার উপরে ডেকের ভিতরে হালুয়া আর আরেকজনের মাথার ভিতরে রুটি নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে যখন ওই দুইজন ব্যক্তি খাবার নিয়ে এসে যখন রাখলেন, রাখার পরে খাবার থেকে এত সুঘ্রাণ আসলো, সাহাবায়ে কেরাম ভাবলেন যে আমাদের জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত মনে হয় আমাদের বাপ দাদার জন্ম নেও এত সুন্দর সুঘ্রাণের খাবার আমরা দেখি নাই। সুবহানাল্লাহ।
এটা দুনিয়ার কোনো খাবার না। রব্বে কারীমের কাছে যখন সাহাবী যখন দিল থেকে চিৎকার দিয়ে বলেছে, কান্না করে বলেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াত যখন বারবার তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলার কাছে কান্না এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের ডাক দিয়ে বলে, আমার দোস্তর কাছে না চায়া সরাসরি আমার গোলাম আমাকে ডেকেছে, এখন আমি যদি কি করি, খাবার না পৌঁছায়া দেই, ও আমার ফেরেশতা